ওং নমঃ শিবায়। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে আমরা আমাদের এই ভিডিওতে জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা সম্পূর্ণ পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। আজ বাংলার ঘরে ঘরে পালিত হতে চলেছে জয় মঙ্গলচণ্ডীর ব্রত। বৈশাখ মাসের মঙ্গলবার যে মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয় তার নাম হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এবং জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডীর ব্রতের নাম হল জয় মঙ্গলচণ্ডী। চণ্ডীমঙ্গল কাব্যে সেই দেবী আজ গৃহে গৃহে আরাধিতা হন মা মঙ্গলচণ্ডী রূপে। দেবীচণ্ডীর এই রূপ সংসারে মঙ্গল সাধন করে বলে তিনি মঙ্গলচণ্ডী। দেবীর করুণা শক্তি অমোঘ। তার শরণাগত হলে নির্ধন ধনী হয়, অন্ধ নয়ন পায়, বন্ধা পুত্র লাভ করে এবং খঞ্জ চরণযুক্ত হয়। সংসার জীবনে এই মঙ্গলময়ী মায়ে আরাধনা করা একান্তই প্রয়োজন। আজ হয়তো সংসারের মঙ্গল কামনায় অনেকেই এই জয় মঙ্গলচণ্ডীর ব্রত রাখছে। আপনারা হয়তো এ ব্যাপারে অবগত রয়েছেন যে কোনো ব্রত বা পুজোর পর যদি সেই ব্রত বা পুজোর ব্রতকথা শ্রবণ কীর্তন না করা হয় তাহলে সেই ব্রত থেকে কোনো ফলই লাভ করা যায় না। তাই আজ ব্রত পালন করলে অবশ্যই এই জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা শ্রবণ করবেন। তবে আজ যারা এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ সংসারে সত্যি মঙ্গল চান তাহলে আজ সারাটি দিনের মধ্যে যে কোনো সময় এই ব্রতকথাটি শ্রবণ করুন এবং সম্ভব হলে আজ সন্ধ্যায় মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে প্রণাম করুন। তাহলেই ব্রতের পূর্ণ ফল আপনারাও অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আর কথা বেশি না পারিয়ে আমরা এবার শ্রবণ করি জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ, বিদ্যাধরদের কানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়ার দরকার রয়েছে, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মা খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন, এর জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, তিনি নিজেই পুজোর ব্যবস্থা করবেন। যেমন কথা তেমন কাজ, তিনি করলেনও তাই। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনে সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সদাগরে 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি টুকতে টুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনই সময় তিনি এসে ভিক্ষে চাইলেন। বেনেবো তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনেবো উত্তর করলেন, আমার 7টি মেয়ে হয়েছে মা, একটিও ছেলে হয়নি। বেনবইয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে 8 কুঁড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে 8 কুঁড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনবইয়ে খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল। বেনবইয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আর স্বয়ং সদাগর সে নিজেও ছুটে এলেন। সকলে বেনবইয়ের কান্নার কারণ জিজ্ঞেস করল, কিন্তু বেনবউ কোনো কথা বলল না। শেষে সদাগর অনেক অনুনয় বিনয় করবার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনবউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে 8 কুঁড়োর মুখ দেখতে আছে, তবুও
ছেলে আটকুটোর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খুঁজে। কিছু দূর গিয়ে সদাগর এক অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল। সদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাও। এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বলল, তুই যখন নেহাতি ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটি নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অশুচি হবার 4 দিন পরে স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল। কিছুদিন গেলে এইবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যে বেনে বউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে। এবার তার আটকুড়ো নাম ঘুচবে। বাড়িতে সকলের কি আনন্দ। ক্রমে 9 মাসে বেনে বউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব যন্ত্রণা উঠল। কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুবই চিন্তায় পড়েছে। এমন সময় এক বৃদ্ধা এসে বউয়ে ওই অবস্থা দেখে বলল, বৌমা, এত কষ্ট পাচ্ছ, একবার মা দুর্গাকে ডাকো, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগল। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বলল, মা, তুমি যে বেনে বউয়ের ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মায়ের খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করল, হ্যাঁ গা, কী হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বলল, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বউরানীর কাছে থাকব, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউয়ে একটি চাঁদের মতো ছেলে প্রসব করলেন। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলে ধনপতি সদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো। বুড়ি তখন তাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনে বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগল। তার কান্না শুনে
বাড়িশুদ্ধ লোক এসে পড়ল তার কাছে, আর কান্নার কারণ তারা জিজ্ঞেস করতে লাগলো। কিন্তু বেনেবউ উত্তরই দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে, আর বলে গেছে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনেবউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই এই প্রাণ রাখবে না। সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়ে দেখল যে বুড়ি একটা বট গাছের নিচে বসে রয়েছে। সদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষে নাও, সে কেঁদে কেঁদে সার হচ্ছে। এখন কি করে আমার মেয়ে আটকুড়োর নাম খুঁজবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সদাগরের কথা শুনে মায়ের দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা, আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অসুচি হবার পর 4 দিন পরে সূচি হলে একটা ফুল ধুয়ে জল খেতে বলিস, তাহলে ফুলের মতো তোর মেয়ে হবে। এর কিছুদিন পরেই বেনেবউ গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। বেনেবউ খুব কষ্ট পেতে লাগল। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগল। এবারও মার সিংহাসন তুলে উঠল। পদ্মা তখন মাকে বেনেবউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না। আবার বুড়ির বেদ ধরে চললেন বেনেবউয়ের বাড়িতে। সেখানে পৌঁছে বাড়ির লোকের মতো নিয়ে বুড়ি গিয়ে ঢুকল আতুর ঘরে। এখানে বেনেবউয়ের কাছে যারা বসেছিল, বুড়ি তাদের বলল, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকব। বুড়ির কথা শুনে সকলে যেন অবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনেবউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনেবউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তাকে একটু আদর করলেন। তারপর তাকে বেনেবউয়ের কোলে দিয়ে বললে, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেল। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে তখন তার সমজুটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আর ঠাকুর পুজোও করে। সে ছেলেখেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেল পাতা, বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকে মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুট দিল। সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে রয়েছে। জয়দেব বলল, আমার পায়রা দাও। জয়াবতী বললে, বারে, পায়রা আমার কোলে এসে বসে রয়েছে, আমি তোমার পায়রা দেব কেন? এদিকে জয়দেবও ছাড়বার পাত্র নয়। সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল। যাওয়ার সময় সে জয়াবতী আর তার সখীদের জিজ্ঞেস করল, এ তোমরা কি করছো? জয়াবতী উত্তর করল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়, মলে জিওয়, খাড়ায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোসা করে ঘরে গিয়ে শুল। কারুর সঙ্গে কোনো কথা তার আর নেই। বাড়িশুদ্ধ সকলে একেবারে অস্থির। সকলে কত জিজ্ঞেস করল যে কিসের জন্য তার এত রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই করল না। শেষে জয়দেবের মা এসে
অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বলল, এরই জন্য তোর রাগ? এই তোর কথা? এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওরা তো আমাদেরই ঘর, আর কিছুই আটকাবে না। কিছুদিন পরেই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুকতাক কিছুই করিনি রে বাবা, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গদ খেল। বিয়ের পরদিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল। তার অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদেয় করল। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূরে যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়া খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটুলি করে আমায় দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গহনাগুলো একটা পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল। আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটুলিটা জলে ফেলে দিল। তারপরে কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞেস করল, আবার আমার আসল টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতী সব গয়না জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতী সমস্ত গয়না জয়দেব পুটুলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুটুলিটা এখনই গিলে ফেলে পেটের মধ্যে রাখো। আর খাল, বিল, নদী, পুকুর যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো। সকলে দেখল বউয়ের গায়ে এক খানাও গয়না নেই। সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ, মেয়েকে একখানাও গয়না দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করল, আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভাত, ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হলো, কিন্তু কোথাও কোনো মাছ পাওয়া গেল না। শেষে নদীতে জাল ফেলতে জালে ধরা পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গহনার পুটলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ, বাড়ির সবাই খুব খুশি। মাছ কোটবার আয়োজন হলো, কিন্তু বাটি, কাটারি, এমনকি কুড়ুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটব। শাশুড়ি বলল, এত মানুষ পারল না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতেই মাছ টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ওহ, কি গয়নাই দিয়েছে ধনপতি। বেনে সদাগরের বউয়ে তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল,
হারালে পায়। জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বৌভাত, সাতছড়ো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল, তারা যেন বলে মাছ উঠতে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, আর না হলে তারা খাবে না। তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠল। বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, তখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগল। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসের মা ভবানী আসন টলল। মা পদ্মাকে বলল, কি হয়েছে পদ্মা, আবার কেন আমার আসন টলল? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে মা। আজ তার বৌভাত, সাতছড়ো মেনে এসেছে নেমন্তন্ন খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললে, ভয় কি? তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গেছো বেরি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলো আনিয়ে দিতে বলল। জয়াবতীর শ্বশুর তখন সব জিনিস আনিয়ে দিল। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরের ঢুকে দরজা বন্ধ করে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করল। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টি উনান একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলো রান্না চেপে গেল, আর রান্নাও হয়ে গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে সব রান্না হয়ে গেছে শুনে বেনে সদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। এখন আর আনন্দের অন্ত নেই। এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে, যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না। এই কথা বেনে সদাগরকে জানানোর পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনের যে কথা বলেছে সেই কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললে, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে সব পাতে জিনিসগুলো পড়েছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিতেই জিনিসগুলো সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ করে আশীর্বাদ করে চলে গেল। জয়াবতী বিয়ের পর 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হল। বেনেবউ খুব ঘটা করে তার সাথ দিল, গরিব দুঃখীকে অনেক দান ধ্যান করল। শেষে 10 মাস 10 দিন পর ঘর আলো করে ছেলে। পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার বুকে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। মা তখনই শঙ্খচূড় হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেল। তারপর কাটা টুকরোগুলো একটা পদ্মপাতায় রেখে অমৃতকুণ্ড জল তার উপর ছিটিয়ে দিলেন। ছেলেটি অমনি বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান ছেড়ে উঠে সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন, আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে
কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল। সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতীর ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলে ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো। এবারেও মা মঙ্গলচণ্ডী পদ্মার মুখে এই কথা জানতে পারলেন। মা তখন জলদেবীকে ডেকে বললে, আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে। জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। জয়াবতী স্নান করে উঠবার পর জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে চলে গেলেন এবং বলে দিলে, মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল। জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা। জয়াবতীর ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করল। এবারেও জয়দেব লুকিয়েছিল। পরে বাড়ি ঢুকেই দেখল জয়াবতীর ছেলে কোলে নিয়ে বসে আছে। এইভাবে 6 মাস কেটে গেল। এইবার ছেলের ভাতের সময় এলো। ছেলের ভাত উপলক্ষে সাতছড়ো বেনে এলো নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন পেয়ে অনেক দূর দূর থেকে বেনে সদাগরের বাড়িতে লোক এলো। বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব। ক্রমে এসে গেল ভাতের দিন। জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুইয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে চলে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল। এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে দিল। সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা। সেই মতো কুমোরেরা পেয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। তারা কত রকমের চেষ্টা করল, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না। এদিকে কৈলাসে মার আসন আবার পড়ল। মা পদ্মাকে জিজ্ঞেস করল, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলে ভাই, সেই ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে। সেই সুযোগেই জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমারদের পোয়ানের ভেতরে রেখে এসেছে। পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ির ব্রাহ্মণের বেশ ধরে নেমে এলো মর্তে। কুমারেরা তখন অনেকজন মিলে পেয়ানের আগুন ধরাবার চেষ্টা করছে। মা কুমারদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গা, তোমাদের এখানে এত ভিড় কিসে? কুমাররা বলল, মা, আমার পেয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না। যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না। আমরা বুঝতে পারছি না ব্যাপার কি। মা তখন তাদের সরে যেতে বলল এবং পেয়ানের ভিতর থেকে ছেলেটিকে বার করে দিলেন। সঙ্গে সঙ্গে পেয়ানেও আগুন জ্বলে উঠল। মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা, তা তুমি পারছো না। আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পেয়ানের ভেতরে রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যের পর জয়দেব বাড়িতে ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল, 3 বার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন একথা মানতেই হবে যে ব্রতের ফল হয়তো কখনোই অন্যথা হয় না। এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করল। এমন সময় জয়াবতী এসে বলল, এই তুমি কি করছো? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগল। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে
শেষে স্বর্গে চলে গেলেন। জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব এবং জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে ধন্য ধন্য করতে লাগল। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল।